জানিয়েছিলাম, প্রশাসনিক দায়িত্ব যারা আছেন যে সমস্ত ব্যক্তি তাদেরকে অনেকবার জানিয়েছিলাম যে আমাদের কিছু জলের ব্যবস্থা করতে হবে। বলছে দেখছি কেন? পুজোর সময় যখন হয় আমরা মানা করেছি 4 গাড়ি 5 গাড়ি করে জলের ব্যবস্থা করে, আরো বেশি করুক। হিন্দু ভাইদের থেকে আমরা আরো চাই 5 গাড়ি কেন 20 গাড়ি পানি দেয় পুজোর সময়, কিন্তু আমাদের সমাবেশে দেবে না কেন? আমাদের সমাবেশে দেবে না কেন? দায়িত্ব যারা আছেন, মিনাখায় দায়িত্ব যারা আছেন, আমি সকলকে অনুরোধ করছি আপনারা আমাকে গ্রেপ্তার করতে পারেন, আমি গ্রেপ্তারে পরোয়া করি না। আমি ভয় করি না, আমরা দালালি করি না। কিসের দালালি? আজকের আমাদের মিটিংয়ে পানির ব্যবস্থা করেনি, আজকে কিছু আমাদের সংখ্যালঘু ভাই, সমাজসেবী ভাই, তারা হাজার হাজার পানির বোতল দিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে বামনপুকুরের সমাবেশের ডেটটা নিয়ে দেবো, যাবেন তো? হাত তুলে বলেন, এর থেকে বেশি লোক দিতে হবে, ওই দিনে মহিলা নিয়ে যাবো, মহিলা বাড়ি মা বোনদেরকে নিয়ে, পারবো তো? পার্টির মিছিলে গেলে মা বোনদের অসুবিধা আছে, অসুবিধা নেই, আর আমাদের মিছিলে গেলে অসুবিধে। ইসলাম শিখাচ্ছে আমাদেরকে, ইসলাম আমরা জানি, ইসলাম নিয়ে পড়াশোনা করেছি, ইসলাম নিয়ে গবেষণা করেছি। আগামী দিনে বামনপুরে সমাবেশ করবো, পারমিশন আমরা কিভাবে নিয়ে নেবো? মিনাখা থানার প্রশাসন, মিনাখা থানার আমাদের যিনি পল্লব ওসি, আমি ধন্যবাদ জানাই, উনি আমাদের সহযোগিতা করেছেন, সর্বসময় সহযোগিতা করেছেন। মালন চাই আগামী দিনে আমরা বামনপুকুর কলেজে মানে সমাবেশ, চৈতলে সমাবেশ আগামী 26শে এপ্রিল, বাড়ি থেকে থাকবো না। তৈরি আছেন তো? খেলা হবে তো? 26শে এপ্রিল খেলা হবে। এখন আমাদের সম্মুখে আমাদের আইনি সহায়তা ভাই, খুব বন্ধুবা, একেবারে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কিরু ভাই এসেছেন, তিনি আলোচনা করবেন। এই তো খেলা